তোমার স্বামীর ভাগ আমাকে দিতে হবে। সামান্য কয়েকটা টাকার জন্য 20 লক্ষ টাকা? কালকেই আমি ভাবির সাথে তোমাকে বিয়েটা দিয়ে দেবো। আমাকে দেখো তো কেমন লাগছে। তোমাকে সকালে কত করে ঘুম থেকে ডাকলাম, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। ভাবলাম তোমাকে নিয়ে একটু শপিং করতে যাবো। আজকে কি কি কিনেছি তুমি জানো? আমি যে ড্রেসটা পরে আছি, এই ড্রেসটার দাম 7,000 টাকা। শুধু তাই না, আরো অনেক কিছু কিনেছি। আইফোন 14 প্রো ম্যাক্স, মাথায় দেখছো কত দামি একটা সানগ্লাস। কি ব্যাপার, চুপ করে আছো কেন বলো? আজকে তোমার বউকে কেমন লাগছে দেখতে? দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, সাদা মাটা একটি শাড়ি পরে। আরে বাবা, তুমি ওইদিকে তাকিয়ে কেন বলছো? আমি তো বলেছি আমার কথা, মানে আমি তোমার বউ, আমার দিকে তাকিয়ে দেখো আমাকে কেমন লাগছে দেখতে। তুমি জিজ্ঞাসা করলে না যে আমার বউকে দেখতে কেমন লাগছে, তাই তো আমার বউয়ের দিকে তাকিয়ে বললাম যে আমার বউকে দেখতে অনেক সুন্দর লাগছে। তুমি কি ভুলে গেছো নাকি যে গতকালকে ওর সাথে আমার বিয়ে হয়েছে? হ্যাঁ মানছি, গতকাল রাতেই তোমাদের বিয়ে হয়েছে, তাই বলে তুমি আমার সাথে এভাবে কথা বলবে? মা, এটা আপনার জন্য, একদম ব্র্যান্ডের। তোমার টাকার জিনিস তোমার কাছেই রাখো। সারা জীবন দেখে আসছি স্ত্রী তার স্বামীকে জীবন দিয়ে আগলে রাখি, আর তুমি কি করছো? স্বামীকে বিক্রি করে সেই টাকাতে তুমি মার্কেট করে আসছো। টাকার লুকটা তুমি সামলাতে পারলে না, আর ওই টাকাতে তুমি জিনিস কিনে এনে আমাকে দিচ্ছ। ছি! কি ব্যাপার, তুমি দরজায় নক না করে এখানে কি করছো? ভেতরে কেন এসেছো? না মানে আগে তো কখনো ঘরে ঢোকার সময় নক দিতে হয়নি, সেজন্য আর কি। আচ্ছা হয়েছে, কি করতে এসেছো সেটা বলো। আমার না একা একা ঘুমাতে মোটেও ভালো লাগে না। আজকে কেন জানি মন চাচ্ছে তুমি আমার সাথে একটু ঘুমালে আমার অনেক ভালো লাগবে। চলো না, তুমি আমার সাথে ঘুমাবে। তাছাড়া বিয়ের পর তো সবসময় আমি তোমার পাশেই ঘুমাতাম, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতাম। তুমি তো আমাকে ছাড়া একটা রাতও ঘুমাতে পারতে না। আর এখন তো একা ঘুমাতে গেলে আমার মোটেও ভালো লাগে না। ভাবির সাথে বিয়ে হওয়ার পর থেকে তো তুমি একদিনও আমার সাথে ঘুমাওনি। চলো না, আজকে তুমি আমার সাথে ঘুমাবে। মগের মূল্য পেয়েছো নাকি? আমার স্বামী তোমার সাথে কেন ঘুমাইতে যাবে? সৈকত কোথাও ঘুমাবে না, সৈকত আমার সাথে ঘুমাবে। আমি মানছি আপনি সৈকতের স্ত্রী, সৈকত আপনার হাজবেন্ড, কিন্তু এটাও তো সত্যি যে আমিও সৈকতের স্ত্রী। তাই আমি আজকে সৈকতের সাথেই ঘুমাবো। সৈকত, চলো না, তুমি আমার সাথে আজকে ঘুমাবে। আজকের রাত কেন, আর কোনো রাতে আমি তোমার সাথে ঘুমাবো না, কারণ সেই অধিকারটা তুমি হারিয়ে ফেলেছো। তুমি টাকার জন্য অন্য একজনের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছো, তাহলে এখন কেন বলছো আমার সাথে ঘুমোতে হবে? যেহেতু টাকার জন্য আমাকে অন্য মেয়ের সাথে বিয়ে দিতে পেরেছো, সেহেতু ওই টাকা নিয়েই ঘুমো। এই দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? তোমার লাগেজ নিয়ে এইভাবে সাজুগুজু করে কোথায় যাচ্ছ? আমি ওকে নিয়ে হানিমুনে যাচ্ছি। কি বললো তুমি বুঝতে পারোনি? আমি আর আমার স্বামী মিলে হানিমুন যাচ্ছি। তুমি যখন আমাকে বিয়ে করেছিলে কোথায়? আমাকে তো তুমি হানিমুনে নিয়ে যাওনি। তখন প্রয়োজন মনে করিনি, তাই তোমাকে নিয়ে যাই। কিন্তু আমার স্ত্রীকে আমার খুব পছন্দ, ও আমার পছন্দের স্ত্রী। আমার স্ত্রী আমার কাছে আবদার করবে আর আমি সেটা রাখবো না। সৈকত, তুমি এমন করে কেন কথা বলছো আমার সাথে? তুমি আমাকে এইভাবে কষ্ট দিতে পারো না। মা মা মা, আপনি কিছু একটা করেন মা। আমি এসব কিছু আর মেনে নিতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। আমার চোখের সামনে আমার স্বামী আরেকজনের হাত ধরে নিয়ে হানিমুনে যাচ্ছে, এটা আমি মেনে নিতে পারছি না মা। আমার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ মা আপনি কিছু একটা করেন। আমি কি করব? আমি কিচ্ছু করতে পারবো না। আর তুমি কান্না করছো কেন? তখন তো তোমাকে আমি অনেক সাবধান করছি। আমার একটা কথাও শোনো, তোমার কপাল তুমি নিজেই পুষছো। কিন্তু মা, আমি তো এসব কিছু সহ্য করতে পারছি না। আমার মন বলছে আপনি যদি আপনার ছেলেকে সবকিছু বুঝিয়ে বলেন তাহলেও আপনার কথা মানবে। আপনার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট মা, আমি হাত জোড় করে বলছি আপনার ছেলেকে আপনি বোঝান। তুই এখানে হঠাৎ কোনো কিছু না জানিয়ে কল না করে এভাবে চলে আসলি? সৈকত আর আমাকে আগের মতো ভালোবাসে না। সৈকত তোকে ভালোবাসে না মানে? অন্য কোনো মেয়ের সাথে কি সম্পর্কে জড়িয়েছে? সৈকতের বড় ভাবি, আমি ওর সাথে সৈকতের বিয়ে দিয়েছিলাম। সৈকতের বড় ভাবির কাছে 20 লক্ষ টাকা ছিল। আমি ভেবেছিলাম এই টাকার বিনিময়ে যদি আমি সৈকতের ভাবির সাথে সৈকতের বিয়েটা দিয়ে দিই তাহলে ওই 20 লক্ষ টাকা আমার হয়ে যাবে, আর ওই টাকা দিয়ে আমি যা খুশি তাই করতে পারবো। ফিউচারে আমার স্বামী সন্তান কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু টাকা হলেই হয়ে যাবে। আমি ভুল ভেবেছিলাম। আমার এখন সৈকতকে দরকার ভাইয়া। আমি এখন বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি, কত অন্যায় করেছি। তুই যে আমার বোন, এটা ভাবতেও আমার লজ্জা লাগছে। তুই টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিস, এখন কেন আমার কাছে এসেছিস? যখন সিদ্ধান্তটা নিয়েছিলি তখন কি আমার কাছে একটা বার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেছিলি? আর তুই তো একটা মেয়ে, তুই কিভাবে পারলি এই টাকার লোভে তোর স্বামীকে অন্য একটা মেয়ের হাতে তুলে দিতে?